কি জামা পড়েছে পেট বেতেরে? দেখো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। এখন সময় হলো সকাল 9টা, আর আমি কিন্তু সকাল সকাল উঠেও গেছি, আর তার সঙ্গে আমার মাম্মাম্মু উঠে গেছিলো। আমার মাম্মাম তো সেই ভোরবেলা ওঠে, মানে সেই ধরো সকাল 5টায় উঠে পড়ে, আর ওর সঙ্গেই আমার সকালটা কাটে। তারপরে এখন আমি দেখো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাতিয়ে দিলাম, আর ওকে দোলনায় শুয়ে দিলাম, যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো সেই কারণেই। এরই মধ্যে সকাল সকাল দাদু চলে এসেছিলো, মানে যখন আমি পড়াতে যেতাম, তো সেখানে গিয়েই আমার এক দাদুর সঙ্গে আলাপ হয়েছিল। তো তারপরে ওনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। উনি আমাকে রোজ লজেস দিত, তাই আমি ওনাকে না লজেস দাদুই বলতাম। তো দেখো সকাল সকাল এসে আমাকে দুটো কেক আর আমার মামাকে মুখ থেকে টাকা দিয়ে গেছে, আর এখন দেখো মামা আমার কোলে ঘুমাচ্ছে। তো ওকে দোলনায় শুইয়ে দেবো, তো দাদু এসেছিলো, দাদুর কোলে দিয়েছিলাম ওকে আর কি। আর এই দেখো আমাদের বাড়িতে রং, কালকে তো দেখিয়েছিলে যে হোয়াইট পরে রেখে দিয়েছিল, তো আজকে কালার করা হবে। তো এদিকে দেখো মিস্ত্রি কাকা চলেও এসেছে, আর আমাদের ঘরে রং শুরু হয়ে গেছে। আর আমার ভাই সেটা দাঁড়িয়ে দেখছে, আর তার সঙ্গে আমিও দেখছিলাম যে কালারটা কেমন আসছে আর কি। আমার কিন্তু একদম ব্রাশ করা হয়নি, তাই আমি ব্রাশটা করেই নি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই করছিলাম আর কি। আর রংটা কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে, তোমাদের লাস্টে অবশ্যই দেখাবো যে রংটা ফাইনালি কেমন আসলো, যেটা পুরোটাই আমি পছন্দ করেছি, আমি আর আমার ভাই মিলে। আর শীতের সকালে জানো তো একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, অনেক কম্বলের তলায় একদম শুয়ে থেকে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের বাড়িতে কাজ টাজ হচ্ছে, তো সকাল সকালই উঠে পড়তে হয়। সকাল সকাল মানে আমি ওই 9টার সময় উঠি, মানে আরও শুয়ে থাকতে ইচ্ছা করে। তার সঙ্গে তো আমার মাম্মাম আছেই, একদম ভোরবেলা উঠে যাবে, মানে সকাল 5টায় একদম উঠে তারপরে আমার সঙ্গে খুনসুটি শুরু করবে। তো এই দিকে দেখো আমার ভাই ফোন ঘাঁটছে, তার সঙ্গে মামাকে দোল দিচ্ছে। তো ও ঘুমিয়ে পড়েছে, তাই ওকে দোলনায় শুয়ে দিচ্ছে। এই দোলনাটা যা কাজের না, ঘুমিয়ে পড়লে দোলনায় শুয়ে দোল দিলে মামা আমার ওঠেই না। আমার খুব সুবিধা হয়েছে এই দোলনাটা কেনার পর। হাজার ব্যস্ততার মধ্যেও এই জিনিসটা কিন্তু করতে হবে, মানে রান্না রান্না না করলে খাবো কি। তাই আজকে বাড়িটা এলোমেলো থাকা সত্ত্বেও মা বসে গেছে হলো রান্না করতে। আর এটা দেখতে পাচ্ছ কী হচ্ছে, সিম আর কড়াইশুঁটি দিয়ে একটা ঝাল হচ্ছে, যেটা খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে একটা দেয়াল তো কমপ্লিট, আর একটা দেয়ালও করা শুরু করে দিয়েছে। বসে গেছি সকালের টিফিন নিয়ে। তো আজকে টিফিনে কী আছে দেখো, ভাত, তার সঙ্গে যে তরকারিটা করছিল সেটা, আর কালকে চিকেন ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। তুমি স্নান করবে মাম্মা? বলে বলে যাচ্ছে, বলে বলে চোখ করেছে। তুমি কি জগদ্ধাত্রী মা হয়েছে নাকি? ওরে ববলি 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 ববলি, কত জগদ্ধাত্রী মা হয়ে গেছে তুমি। বলে ববলে ববলে ববল, কি জামা পড়েছো? পেট বের করে জামা পড়েছে। তুমি কি নায়িকা হয়েছো? নায়িকা হয়েছো? ও সে নাই, তুমি নায়িকা হয়েছো মাত্র। গালটা একটু করো, হাসবে। ওই দেখো ওই দেখো, গালটা একটু বিরক্ত করছে দিদুন তোমাকে, বিরক্ত বিরক্ত করছে, বিরক্ত করছে। তাহলে সামনে করবো, চলে চলে সামনে যাবো। বলি বাকি আছে দেখো, মামা সামনে আমার হয়ে গেছে। হ্যালো মা, তো আমি আর মামাম এখন একটু বাইরে যাচ্ছি। মামামকে একটু রোদে নিয়ে যাব, কারণ এখন স্নান করে উঠলেও তো মাথাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ঠান্ডাটাও লাগবে না, তাই এখন একটু বাইরে যাচ্ছি। তো দেখো আমি বসে গেছি দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে আমাদের সিম্পল রান্না হয়েছিল ডিম ভুজিয়া আর সকালের তরকারিটা। তো দেখো বন্ধুরা, আমাদের বানানো হয়ে গেছে, তো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর এই দুটো কালারে আমি আর আমার ভাই মিলে দুজন মিলে চয়েস করেছি, একটু লাইট কালার, পিঙ্ক কালার বলতে পারো। তো এটা দেখতে পাচ্ছ হালকা, আর এটাও হালকা। তো দুটোই আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো দেখো, আর আমি ইচ্ছা করে একটু লাইট কালারই বলেছি, কারণ রংটা লাইট হলে না, কাল মানে লাইট জ্বালালে বেশ একটা হিসেবে খোলা খোলা ব্যাপার থাকে, আমার ওটাই বেশি ভালো লাগে। আমার মারও একজন এটাই পছন্দ করা হয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো দেখো এই যে কালার দুটো ফোনে একটু বেশি লাইট লাগছে, এতটাও না, মানে আর একটু সুন্দর কালারটা আমার মনে হয় ফোনে যতটা লাগছে তার থেকেও বেশি একটু সুন্দর। তো ওই ঘরটা এখনো বাকি আছে, এখানটা কমপ্লিট হয়ে গেল ডাইনিংটা।
কেমন লাগছে কমেন্টে জানিও। শীতের সন্ধ্যেতে একটু চা না হলে হয় না। আমি কিন্তু সেরকম একটা চা লাভার না, কিন্তু শীতকালে একটু চা কফি আমার চলে। তো দেখো চায়ের সঙ্গে সঙ্গে আমি বসে গেছি পড়াতে। আর এটা হলো আমার সন্ধ্যের ডিউটি বা বিকালের ডিউটি বলতে পারো। আর মামা ওদিকে ঘুমাচ্ছে। দেখো পড়িয়ে ওঠার পর আমি চলে এসেছি আমার মামামের জিনিসগুলো গোছাতে। কারণ তোমাদের তো আগে যেহেতু কালকে এই ঘরটা করা হবে, তাই এই ঘরের জিনিসগুলো তো সব ওই ঘরে নেওয়া হবে। কারণ ওই ঘরটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি আর মাম্মাম আছি, তো বাবা একটা একটা করে এই ঘর কমপ্লিট করছে, মানে আমাদেরকে যেন ঠিকঠাকভাবে রাখতে পারে। তো তাই আমি মামার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি যেন এদিক ওদিক না হয়। আর বাবা ওইদিকে বাবার কাজ করছে, মানে জিনিসপত্রগুলো ওই ঘরে নিতে হবে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে ওই ঘরে নিয়ে যাবে, সেটাই করছে বাবা। আর আমি আমার কাজ করছি। চারিদিকে এলোমেলো হয়ে আছে জিনিসপত্রগুলো, আর মামার জিনিসগুলো এই ছোটো ছোটো তো এদিক ওদিক হয়ে থাকলে না পরে আর পাওয়া যাবে না। তাই ভাবলাম সবগুলো ভালো করে গুছিয়ে একটা জায়গায় রাখি, পরে ঠিকঠাক করে রাখা যাবে। কারণ আমি একটা ব্যাগে ভরে রাখবো এখন, যেন অন্য জায়গায় না হয়। যখন ঘরে সব কিছু সেট আপ হয়ে যাবে তারপরে সেইগুলো সব এক জায়গায় রেখে দেবো। তো ওটাই সুবিধা হবে আমার মনে হয়। আর ওর জিনিসগুলো হারিয়ে গেলে না বড্ড প্রবলেম হয়ে যাচ্ছে। আর অনেক জিনিস হারিয়ে যাচ্ছে এদিক ওদিক, পরে আবার খুঁজে পাচ্ছি। কারণ এত ছোটো ছোটো জিনিস একবার যদি ঘরে কোথাও হারিয়ে যায় সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর মোমোমকে আমি ওর দিদুনের কাছে দিয়ে দিয়েছি। আর আমার মা আর ও এখন খেলা করছে, শুনতেই পারলে তোমরা। ওই ঘরে বসি আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকের ব্লগটা আর গেলাম না, এখানে শেষ করলাম। তো মামার বাবা এসছে আমাদের সঙ্গে দেখা করতে, আর ও এখন বাবার কোলে আদর খাচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।